ময়ূরপঙ্খী সিরিয়াল সম্পর্কে এর আগে আমি প্রচুর কথাবার্তা বলে এসেছি, কিন্তু আজকে একটু অন্য ধরনের কথাবার্তা বলবো, তার মধ্যে থাকছে অ্যাডভান্স খবর। তো যাই হোক, ময়ূরপঙ্খী সিরিয়ালে আমরা এতদিন ধরে যেটার অপেক্ষা করছিলাম যে সৌরদীপ আর তিশামের বিয়ে, তো আমি তো হালই ছেড়ে দিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে এই বিয়ে হয়তো আমি দেখতে পাবো না এবং শেষ যে এপিসোডটা দেবো তাতেই হয়তো বলতে হবে যে ফাইনালি বিয়ে করে শেষ হচ্ছে সিরিয়াল ময়ূরপঙ্খী। তো না, বিয়েটা আগেই হয়ে গেল, তো বেশ ভালো লাগলো। এবং অভিষেকের ব্যাপারে যেটা বলবো, আমি অভিষেক আঙ্কেলের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে এখানে যেহেতু বাবা হয়েছে, আমার সঠিক নামটা মনে নেই বলেই অভিষেক আঙ্কেল বলছি। তো যাই হোক, এখানে প্রত্যেকটা সিরিয়ালে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেয়েদের বাবা মারা যাচ্ছে, তো সেরকমই হয়তো এই সিরিয়ালেও এরকমটা হবে। কিন্তু গোপন সূত্রে পাওয়া একটা খবর যে এক্ষেত্রে এরকম জিনিসটা না ঘটলো, যে মারা যাচ্ছে এই জিনিসটা না ঘটলেও হয়তো দেখিয়ে দেওয়া হবে যে ওখানে মেয়েকে সেটেল করে দিয়ে উনি কাশিবাসী হয়ে গেছেন। সেটা যদি হয় তাহলে মোটামুটি এখানে দেখানো হলো যে মারা যায়নি, তাহলে গল্পের সূত্রে যদি কখনো দরকার পড়ে তাহলে উনি আবার আসতে পারবেন। তো যাই হোক, এখানে যদি সবকটা সিরিয়ালে যদি একই জিনিস দেখানো হয়, কারণ অভিষেক আঙ্কেল বোধহয় সার্বজনীন বাবা, তার কারণ হচ্ছে সবার বাবা হয়। উনি ফাগুন বউতেও বাবা হয়েছেন, এখানেও বাবা হচ্ছে, দুদিন পরে দেখবো আরও নতুন নতুন যেসব সিরিয়াল আসবে তাতেও বাবাই হবে। তো যাই হোক, ফাইনালি আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিয়েটা হয়ে গেছে সৌরদীপ আর তিশামের, অর্থাৎ পাপান তিশাম এখন ম্যারিড। এবং এখন যেটা হয় সেটা হচ্ছে যে বিয়ের আগে অবধি একটা দূরত্ব বজায় রাখে এবং সবাইকে সেটা বোঝানোর চেষ্টা করে। বিয়ের আগে এরা যেটা করেছে সেটা হচ্ছে যে আমি ওনাকে ভালোবাসি না, আমি বিয়ে করতে চাই না, আমার মামুর কথা দামি। আবার সৌরদীপ আবার যেটা করেছে সেটা হচ্ছে আমার বিয়ে ঠিক করে ফেলো, কোনো অসুবিধা নেই, আমি যাকে খুশি তাকে বিয়ে করব। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই সিঁদুর দানটার পরে মোটামুটি এখন গর্ব হচ্ছে এবং তারা একটা কথাই বলছে, আমার স্বামী আমার বউ। তো এই কথাগুলো শুনলে এবার একটু তাদের হাসি লাগছে, তার কারণ হচ্ছে যারা আমরা এতদিন ধরে দেখছিলাম যে এতদিন ধরে বিষয়টাকে নিয়ে জাস্ট ছ্যাবলামো করছিল, তো সেই ছ্যাবলামো বিষয়টা থেকে এখন আবার স্বামী বউ এইসব কথাগুলো এবং সেসব অধিকারগুলো এসেছে। তো যাই হোক, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিয়ে তো হয়ে গেল, কিন্তু এবার ফিরছে বাড়িতে এবং বাড়িতে ফিরছে। এবার বাড়িতে ফিরে যেটা হবে সেটা হচ্ছে প্রথমত সৌরদীপের বাবা এই বিষয়টাকে নিয়ে তুমুল একটা অশান্তি বাঁধাতে চলেছে এবং অশান্তি বাঁধাতে চলেছে সৌরদীপের সৎমা। তো তাছাড়াও বাড়িতে বেশ কিছু মানুষ থাকবে যারা এই বিষয়টাকে মেনে নেবে না এবং সেটা নিয়ে একটা তুলকালাম করবে। এবং এইবার আমাদের সিরিয়ালে যে টুইস্টটা ঢুকতে চলেছে সেটা হচ্ছে অ্যাডভান্স টুইস্ট, সেটা হচ্ছে যে ফাইনালি তিশামকে এবার অত্যাচার সহ্য করতে হবে। তার কারণ হচ্ছে শ্বশুরবাড়ি থেকে যারা পছন্দ করলো না তারা প্রত্যেকটা কথায় তিশামকে অপমান করবে এবং সৌরদীপ ফার্স্টে ফাইট করবে এবং সেই নিয়ে ভুল বোঝাবুঝি হবে। আবার সৌরদীপ আর তিশামের মধ্যে প্রথম দিকে ভীষণ মিল দেখানো হবে এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন আসবে এবং নতুন ঝামেলা ফেস করতে হবে। ফ্যামিলি ড্রামা টাইপের বলতে পারো, যে ফ্যামিলিতে যেগুলো ঘটে তো সেই সমস্ত কিছুই আসবে এবং তারই মধ্যে থাকবে বেশ মজার কিছু ঘটনা এবং যেগুলো দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, আরও কিছু বলবো, তবে তার আগে বলবো যারা এখন অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে তিশাম মোটামুটি ওই বাড়িতে পা দেবে এবং দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে ফার্স্টেই রুখে দাঁড়াবে কিন্তু সৌরদীপের বাবা, সেটা তোমরা সবাই মাথায় রেখো এবং সেই নিয়ে কিন্তু একটা ঝামেলা হবে। এবং তারই পাশাপাশি তিশামের বাবা আসা নিয়েও কিন্তু একটা বড় রকমের একটা ঘটনা আসতে চলেছে এই সিরিয়ালে। এই সিরিয়ালে হয়তো তিশামের মামু এবং মামি সবাই হয়তো অবাক হয়ে যাবে যে যেহেতু তিশাম তার বাবাকে ফিরিয়ে এনেছে। এবং তারই পাশাপাশি যেমনটা তোমাদেরকে বলে রেখেছিলাম যে শ্যামের পরিবারের লোকজন এসে একটা ঝামেলা বাঁধাবে, সেক্ষেত্রে গোপন সূত্রে পাওয়া যাচ্ছে একটা খবর, সেটা হচ্ছে যে হয়তো শ্যামের পরিবারকে আর হয়তো দেখানো হবে না, আর যদি দেখানো হয় তাহলে একটা তুমুল বিতর্ক আসবে। তার কারণ হচ্ছে যে ওনারা ফার্স্টের থেকে যেটা বলে এসেছিল সেটাই ফাইনালি হয়েছে আর সেই জন্য ওনারা যা না তাই করে বলবে। আর মোটামুটি এখন বলতে গেলে সিরিয়াল এখন অশান্তি তুঙ্গে। তো তোমরা সবাই দেখো সিরিয়াল ময়ূরপঙ্খী স্টার জলসা এইচডিতে ঠিক বিকেল 5:30টার সময়। আর যারা মিস করছে, এই যে আমি আছি, আমার কাছে যা খবর থাকবে সবটা তুলে ধরবো তোমাদের সামনে। এবার যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর, বিশেষ করে ময়ূরপঙ্খী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি একটা সিরিয়ালের খবর নিয়ে এসে ততক্ষণের জন্য